কোষে দেখি 25-এর আমরা আজকে শুরু করতে চলেছি তোমাদের 20 নম্বর অঙ্কটা। ঠিক আছে, কোষে দেখি 25 মানে তোমাদের টেক্সট বইয়ের 327 নম্বর পেজ। ঠিক আছে, তো 20 নম্বর অঙ্কটা কি বলছে, 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভার ব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেলেন। তার মানে কি, অবভিয়াসলি উনি যদি এরকম একটা ধরো নিচে রেলওয়ে ট্র্যাক এরকম গেছে আর উনি এরকম একটা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে সেখান থেকে যদি রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে একটা ট্রেন এরকম আসছে, তাহলে দেখতে গেলে অবনতি কোণেই দেখতে হবে, তাই না? তাহলে একবার এই পজিশনে দেখলো যখন তার অবনতি কোণ ছিল কত, 30 ডিগ্রি। অবনতি কোণ কেন, কারণ উপর থেকে নিচের দিকে দেখছি। আবার ট্রেনটা যখন এই ব্রিজটাকে পার করে যখন এই পজিশনে চলে এলো, তখন আবার দেখলো এইখান থেকে এই পজিশনে, তখন অবনতি মানে কোণ কত ছিল, তখন অবনতি কোণ যেটা তৈরি হয়েছে 45 ডিগ্রি। দেখো তারপর একটা কি বলেছে, কিন্তু 2 সেকেন্ড পরেই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। তার মানে কি, ট্রেনটা এই পজিশন থেকে এই পজিশনে গেছে কতটুকু সময়ের মধ্যে, 2 সেকেন্ড সময়ের মধ্যে, 2 সেকেন্ড। আর এখানে অবনতি কোণ কত তৈরি করেছে, 45 ডিগ্রি। এটা তো তোমাদের বোঝানোর জন্য আঁকলাম, এবার এটাকে ফ্রেশ করে আঁকি। তাহলে আমাদের ওভারঅল অঙ্ক করার জন্য যে ফিগারটা তৈরি করতে হবে সেটা এরকম। ধরো এরকম একটা জায়গায় অমিতা দিদি রয়েছে, সে ট্রেনের ইঞ্জিনটা যেখানে প্রথম পজিশনে ছিল সেখানে ধরো এইখানে ছিল, তো এই পজিশনে যদি থেকে থাকে তাহলে অবনতি কোণ কত, 30 ডিগ্রি। সেকেন্ড যে পজিশনটা সেখানে কত কোণ তৈরি করেছে, 45 ডিগ্রি অবনতি কোণ তৈরি করেছে এইরকম। হ্যাঁ, তাহলে এই কোণটা কত, 45 ডিগ্রি। হ্যাঁ, আর এইখান থেকে এটার একটা হাইট আছে নিশ্চয়ই, সেটাকে আমি এতে দাগ দিয়ে এঁকে নিলাম, ব্যাস। আর এইখান থেকে এই পর্যন্ত ট্রেনটা গেছে 2 সেকেন্ডে। আমাদের কি বের করতে হবে, ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে লিখি। তার মানে কি, তার মানে হলো ট্রেনটা এইখান থেকে এই পর্যন্ত 2 সেকেন্ডে গেছে, কিন্তু ট্রেনটার গতিবেগ কত ছিল আমাদের সেটা বের করতে হবে। দেখো কোনো একটা জিনিসের গতিবেগ, সে যে কোনো চলন্ত জিনিসেরই গতিবেগ হয়, স্বাভাবিক ব্যাপার। তো তার গতিবেগ বের করতে গেলে আমাদের দুটো জিনিসের দরকার হয়, একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে সেই সময়ে সে কতটা ডিস্টেন্স গেছে সেইটা। তাহলে এক্ষেত্রে আমরা সময়টা তো জানি, এখান থেকে এই পর্যন্ত 2 সেকেন্ড, কিন্তু ডিস্টেন্সটা আমরা জানি। তার মানে আমাদের কি বের করতে হবে, ডিস্টেন্স বের করতে হবে। বোঝা যাচ্ছে? তাহলে অঙ্কটা চলো শুরু করা যাক। নামকরণ করে দিই, এ বি সি ডি। তাহলে এ বি কে আমরা কি বলবো, এ বি কে আমরা বলবো অমিতা দিদি, যেটা রয়েছে অমিতা দিদি থেকে ইঞ্জিনের প্রথম দূরত্ব। আর তারপরে রয়েছে কি এডি, যেটাকে আমরা কি লিখবো, অমিতা দিদি থেকে ইঞ্জিনের দ্বিতীয় দূরত্ব, তাই তো। আর আমাদের কি লেখা বাকি আছে, বিডি, যেটা কি, যেটা হচ্ছে হলো ইঞ্জিন দুটি, বা ইঞ্জিন দুটি নয়, ইঞ্জিনের অতিক্রান্ত বা অতিক্রম করা দূরত্ব, তাই তো। ইঞ্জিনের অতিক্রম করা দূরত্ব মানে 2 সেকেন্ডে ইঞ্জিন কতটা গেছে সেইটাকে বলছে ইঞ্জিনের অতিক্রম করা দূরত্ব। ব্যাস, আমাদের নামকরণ তো হয়ে গেল। ঠিক আছে, এবার তোমরা বলবে দাদা এসি, তাহলে তোমরা সেটাও লিখে নিতে পারো, এসি সমান সমান অমিতা দিদির মাটি থেকে উচ্চতা, তাই তো। মাটি থেকে কত পড়ে রয়েছে সেইটা। ব্যাস, আমরা এই 4টি জিনিসের নামকরণ করার দরকার ছিল, করে নিলাম। এবার আমরা অঙ্ক শুরু করব। আমরা তাহলে আমাদের কি বের করতে হবে, প্রথমে বিসি বের করব এই ট্রায়াঙ্গেলটাকে হিসাব করে, তারপরে এই সেকেন্ড ট্রায়াঙ্গেলটাকে হিসাব করে সিডি বের করব। তাহলে প্রথম ট্রায়াঙ্গেল কোনটা, ত্রিভুজ এ বি সি থেকে পাই, তাই তো। 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে, 5√3 মিটার উঁচু মানে এসি আমাদের বলে দিয়েছে কত, 5√3। তার মানে এখানে এসি যেটা আমরা ধরেছিলাম সেটা সমান সমান কত, 5√3 মিটার। খালি এইটাই আমরা জানি। তাহলে এবার দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে 5√3 মিটার, এটা তো আমাদের লম্ব হয়ে গেল। আমাদের বের করতে হবে কি, ভূমি। তাহলে কোনটাকে নিয়ে কাজ করব, ট্যান। ট্যান এর কত, 30 ডিগ্রি। 30 ডিগ্রি নিয়ে শুরু করলাম। তাহলে লম্ব হবে ফার্স্টে ওপরে, তাহলে 5√3, নিচে ভূমি, ভূমি মানে কত, বিসি। বোঝা যাচ্ছে তো। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে 5√3 মানে এসি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। tan 30 মানে কত, 1/√3 সমান সমান 5√3 ডিভাইডেড বাই বিসি, বা বিসি সমান সমান কত হলো, 5√3 ইন্টু √3। তাহলে 5 ইন্টু দুটো √3 গুণ হলে খালি 3 হয়ে যাবে, তাহলে 3 5 15। একক কি, মিটার।
খুব সোজা। তাহলে আমরা বিসি পেয়ে গেলাম কত, 15 মিটার। আমাদের এবার সিডি বের করতে হবে। তাহলে সিডিটার আরেকটা যে ট্রায়াঙ্গেল রয়েছে সেটা কি রয়েছে, ত্রিভুজ এ সি ডি থেকে পাই, তাই তো? পরে যে ত্রিভুজটা রয়েছে, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রেও আমরা কি জানি, এই 45 ডিগ্রিটার বিপরীত দিকে যে বাহুটা রয়েছে সেইটা আমরা জানি, আর সেটা কি, লম্ব। তাহলে লম্ব জানি, আমাদের ভূমি বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা ট্যানেরই সাহায্য নেব। ট্যান কত, 45 ডিগ্রি, যে কোণটা উৎপন্ন করেছে সেটা লিখে দেবো, সমান সমান ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত ছিল, 5√3, আর নিচে ভূমি বলতে সিডি, বা ট্যান 45 মানে 1, আর এদিকে 5√3 নিচে সিডি, বা বজ্রগ্রহণ করে দাও, সিডি ইন্টু 1 সিডি হয়, আর 5√3 এখানে নিচে মনে মনে একটা এক আছে, তাহলে 5√3 এর সাথে নিচের এক গুণ হলে 5√3 পড়ে থাকে। তাহলে আমরা সিডি সমান সমান পেলাম 5√3, ইউনিট কি হবে, মিটার। তাহলে এবার আমাদের বের করতে হবে তো টোটাল ডিস্টেন্সটা, তার মানে কি দুটোকে আমাদের যোগ করতে হবে এবার, তাই তো? তাহলে ওপরে একটু মুছে নি। তাহলে এবার আমরা কি করব, আমরা এবার হিসাব করব যে 2 সেকেন্ডে, ঠিক আছে বাংলায় লিখি, 2 সেকেন্ডে ট্রেনটি যায়, কতটা যায়, দুটোকে যোগ করব, মানে 150, আচ্ছা সরি 150 নয়, 15 পেয়েছিলাম, আর পেয়েছিলাম 5√3, তাহলে 15 আর 5 মানে √3, দুটোকে যোগ করলে কত হয়, এখান থেকে 5 কমন যাচ্ছে, 5 কমন নিলে এখানে 3 প্লাস √3, এটা পড়ে থাকে। তার মানে 2 সেকেন্ডে ট্রেনটি যায় এত মিটার। আমাদের বের করতে হবে মিটার প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ড মানে পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত যায়। তাহলে অতএব 1 সেকেন্ডে ট্রেনটি যায় কত, 5 ইন্টু 3 প্লাস √3 ডিভাইডেড বাই 2, এটা আমাদের বের করতে হবে। তাহলে এবার আমরা কি করব, দেখো সেই আবার একই কনসেপ্টে চলে এসেছি আমরা, √3 চলে এসছে। তাহলে আমরা কি করব, আমি বলেছিলাম হাইট এন্ড ডিস্টেন্স চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে তোমাদের √3 এর মান মাথায় রাখতে হবে। তাহলে √3 এর মান কত জানি আমরা, √3 সমান সমান 1.732, তাই তো, 1732, মাঝখানে পয়েন্ট একটা মনে রেখে দেবে। তাহলে এখানে যদি √3 এর মানটা বসিয়ে দিই, 3 প্লাস 1.732 ডিভাইডেড বাই 2, তাহলে 5 ইন্টু ব্র্যাকেটে কত, 3 এবং 1.732 যোগ করলে কত হয়, 4.732, তাই তো, নিচে ডিভাইডেড বাই 2। এবার উপরটাকে গুণ করে দিই, 4.732 ডিভাইডেড বাই 5, ডিভাইডেড বাই 5 নয়, ইন্টু 5, ঠিক আছে। 5 দুগুণী 10, 10 শূন্য, হাতে 1, 3 5 15 এর 1 16, 16 6, হাতে 1, 5 7 35 এর 1 36 এর 6, হাতে 3, 4 5 20 আর 3 23, কত ঘর আগে আসবে, 3 ঘর, তার মানে 23.660। তাহলে এবার আমাদের কি করতে হবে, 23.660 তো ওপরে চলে এলো, সেটাকে দিয়ে 2 কে ভাগ করতে হবে, তাহলে সেটাও আমরা এখানেই করে নিই। 2 অক্ষে 2, 3 নামলো, 2 অক্ষে 2, 1 নামলো, এখানে যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটাকে উঠে গিয়ে আমরা আমাদের ডান দিকে বসে গেল, তাই তো। যখন যখন এরকম ভাগ করার সময় ভাগের ভেতরেই পয়েন্ট থাকবে, তখন সেই পয়েন্টটা ডান দিকে এভাবে নিয়ে আসবে, ডান দিকে চলে গেল। তাহলে এরপরে কত রয়েছে, 6, তাহলে 6 নামলো, কতবার যাবে, 8 দুগুণী 16, তারপরে কত নামলো, 6, কতবার যায়, 3 দুগুণী 6, তারপরে কত রয়েছে, 0, তাহলে এখানে একটা 0 চলে আসবে এরকম। তাহলে আমরা কত পেলাম, 11.830। এত কি, আমাদের এটা কি বেরিয়েছে, এত মিটার পার সেকেন্ড, তাই তো, মানে গতিবেগ বেরিয়েছে আমাদের, সেই জন্য এত মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে এত মিটার যায়, এটাই হচ্ছে হলো ইঞ্জিনটির গতিবেগ, এটাই তোমাদের অ্যান্সার।